অনু সিডের ছবি হাতে নিয়ে কান্না করতে করতে বলে, সিড তুই সত্যি সত্যি চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেলি? তাহলে কি সব মিথ্যে সিড? তুই কি আর কখনো ফিরবি না? আমি তো আবার শূন্য হয়ে যাব, সবটা মিথ্যে হয়ে যাবে সিড, সবটা মিথ্যে হয়ে যাবে। তখনই অরণ্য সেখানে চলে আসে। সে এসে ছবিটি হাতে নিয়ে বলে, দি কি হয়েছে তোর? তুই কান্না কেন করছিস? অনু তখন তার চোখের জল মুছে নেয়। তখনই অরণ্য আবার জিজ্ঞেস করে, দি তোর কি সিডের কথা মনে পড়ছে? পাখিও তখন রুমে প্রবেশ করে। অরণ্য তখন অনুকে বলে, দি তুই সিডের কথা ভাবছিস কি, তাই তো? অনু কোনো কথা না বলে সেখানেই চুপ করে বসে থাকে। অর্ণ তখন বলে, দি তোর সিট তোকে ছেড়ে কোথাও যায়নি। অর্ণর মুখে এই কথা শুনে অনু তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমাকে ছেড়ে সত্যিই চলে গেছে, ও আর ফিরবে না ভাই, কখনো ফিরবে না। অর্ণ তখন বলে, না দি ও ফিরবে। আমি গিয়েছিলাম নিজে ওর সাথে কথা বলতে, আমি ওর কাছে ক্ষমাও চেয়েছি। ইভেন পাখিও গিয়েছিল, পাখিও সিডের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে। সিড সবটা বুঝতে পেরেছে। ইভেন সিড বলেছে ও একটু মন খারাপ করেছিল ঠিকই, কিন্তু ও ঠিকই ফিরতো, ও তো তোকে ভালোবাসে তাই না? কিন্তু দি মেডিকেল ট্রিটমেন্ট, মেডিসিন, পিলস এগুলোর থেকে পাখির এখন সবার সাপোর্টটা বেশি জরুরি। ওকে সুস্থ করে তোলাটা এখন জরুরি, ওকে যে করেই হোক সুস্থ করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ওর জন্য এখন সবার ভালোবাসাটা বেশি জরুরি, সবার সাপোর্টই ও সুস্থ হতে পারে। তখন অনু পাখির কাছে ক্ষমা চায়। অনু বলে, দেখো পাখি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তখন সিট চলে যাবে আমাকে ছেড়ে চিরদিনের জন্য, এই কথাটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না, তুমি আমাকে ক্ষমা করে দিও। পাখি তখন মনে মনে ভাবতে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও অনুদি, আমার এই ছেলে মানুষের জন্য আজ এত কিছু হয়ে গেল। এদিকে তারা চলে গেলে অনু মন খারাপ করে ভাবতে থাকে, সিড কি সত্যিই ফিরবে নাকি সবটাই মিথ্যে হয়ে যাবে। তখনই সিড লাল গোলাপের তোড়া নিয়ে হাজির হয়ে অনুর সামনে। সিডকে দেখে অনু রীতিমতো অবাক হয়ে যায় যে সিড সত্যিই ফিরেছে। সিড তখন অনুকে জিজ্ঞেস করে, কিরে অনু, তুই রাগ করছিস আমার উপর? অনু তখন বলে, রাগ তো তুই করেছিস সিড, রাগ তো তোর করার কথা। আমরা সবাই মিলে তোকে ভুল বুঝেছি, কত কথাই না শুনিয়েছি, আমরা এগুলো একদম ঠিক করিনি। কিন্তু কি বলতো সিড, মানুষ মাত্রই তো ভুল হয় বল, আমাদেরও ভুল হয়ে গেছে, তুই আমাদের ক্ষমা করে দিস সিড, ক্ষমা করে দিস। সিড তখন বলে, আরে বোকা, তোদের উপর আমি রাগ করে থাকতে পারি নাকি? হ্যাঁ এটা সত্যি, তখন ওই কথাগুলো শুনে আমার অনেক খারাপ লেগেছিল, মন খারাপ হয়ে গিয়েছিল, কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর এছাড়া তুই, তোর মুখে যখন এই কথাগুলো শুনলাম না, সেটা আমি একদমই নিতে পারিনি। আর তখন রাগের মাথায় ওগুলো বলে ফেলেছি, প্লিজ তুই কিছু মনে করিস না। অনু তখন বলে, না সিট, ভুলটা আমাদেরই। সিট তুই আমাকে আজ একটা কথা দে, তোর সাথে আমার যাই হোক না কেন, ঝগড়া হোক যা হোক, তুই কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না। দেখ সিট, তুই আমার জীবনের সব কিছু, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না, তুই প্লিজ এই কথা আর কখনো মুখে আনিস না। সিট তখন বলে, আরে অনু, তুই এসব কি বলছিস? আমি তোকে ভালোবাসি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি, ভালোবাসি, ভরসা করি, আর তোকে ছেড়ে আমি চলে যাব সেটা কখনো হয় নাকি? তুই বেকার বেকারই এসব বলছিস। তখন অন্য সিডের হাত ধরে টানতে টানতে বলে, তুই এক্ষুনি আমার সাথে এদিকে আয়। সিড তখন জিজ্ঞেস করে, কোথায়? অনু তখন বলে, তুই আগে আয় তো। অপর সিনে দেখা যায় ড্রয়িং রুমে বসে সবাই হালকা পাতলা নাস্তা করছিল। দিদুন হরিকে বলে তার জন্য যেন তাড়াতাড়ি করে চা দিয়ে যায়। তখনই পাখি সেখানে এসে দেখতে পায় হরি কাকা দিদুনকে চা দিচ্ছে। পাখি তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো নিজের খোরাক কুয়োতে নিজেই পড়ে গেলাম, আমাকে কি এরা এখন চা খেতে দিবে? মনে তো হয় না, আমি তো এখন বাচ্চা হয়ে গেছি, আমাকে নিশ্চয়ই ওই দুধগুলো খেতে দিবে, কিন্তু এখন আমি চা কি করে খাবো? আমার তো এটা খেতে খুব ইচ্ছে করছে। তখনই পাখি দিদুনের সামনে এসে দিদুনের পাশে রাখা টেডিটা ছুঁড়ে ফেলে দেয়। দিদুন তখন বলে, কি পাখি মা, তুমি আইসো ইহানে, আর ওইটারে ফালাইয়া কেন দিলা? পাখি তখন বলে, ওটা একদম দেখতে ভালো নয়, একদম বাজে, তাই আমি ওটা ফেলে দিয়েছি। দিদুন তখন হরিকাকাকে বলে পাখির জন্য দুধ নিয়ে আসতে। দিদুন পাখিকে দিয়ে সেটা খেতে বললে পাখি তখন বলে, এগুলো আমি একদম পছন্দ করি না, এগুলো আমি খাবো না, এগুলো নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে।
আর এগুলো তুমি খাও। ওই যে ওইটা, আমি তো ওগুলো খাবো, ওগুলোই খেতে চাই। তোমরা কি খাচ্ছ গো? আমি ওগুলোই খাবো। দিদুন তখন বলে, আমি তো চা খাচ্ছি পাখি মা, তুমি তো এখন ছোট হয়ে গেছো, তোমার তো এখন দুধ খাওয়াটা খুব জরুরি, তুমি এগুলোই খেয়ে নাও। কিন্তু পাখি চা খাওয়ার জন্য বায়না করতে থাকে। দিদুন তখন বলে, আরে হরি, এখন আর উপায় নাই, তুমি ওরে এইটাই দেওয়ার ব্যবস্থা করো। তখনই অনু সিটকে নিয়ে সেখানে চলে আসে। হরি কাকা চলে যায় বাধ্য হয়ে পাখির জন্য চা আনতে। তখনই অনু দিদুনের কাছে এসে বলে, দিদুন তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। দিদুন তখন বলে, কি কথা? ক দিদি ভাই, আমরা হুনতাছি। অনু তখন বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সিটকে বিয়ে করতে চাই, আর সম্ভব হলে নেক্সট উইকেই। এই কথা শোনার পর সিটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু সে শান্ত হয়ে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। দিদুন তখন বলে, বাহ, এইটা তো ভালা কথা কইছো, এর থেকে খুশির খবর আর কি বা হইতে পারে। তখনই অর্ক বলে, বাদি, এ তো দারুণ খবর। আর নেক্সট উইকে? ওহ, দারুণ মজা হবে তো। হ্যারি তখন বলে, হ্যাঁ, আমাদের তো পার্টি করতেই হবে। বিয়ে বিয়ে আর পার্টি হবে না সেটা কি কখনো হয়? পার্টি হবে, মিউজিক হবে, দারুণ হবে, মজা হবে অনেক। তখনই পরমজিৎ বলে, হ্যাঁ, তাহলে তো খানা দানা হবে। বিয়ের খবর যখন শোনাই গেল, তাহলে তো মিষ্টি দরকার। পরমজিৎ হরির কাছে চলে যায় মিষ্টি তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। এদিকে সবাই অনেক খুশি থাকলেও সিডের মুখে কোনো হাসি দেখা যায় না। সে মুখ ম্লান করে সেখানেই দাঁড়িয়েছিল। পাখি সেটা খেয়াল করে মনে মনে ভাবতে থাকে, সবাই এত খুশি সিদ্ধার বিয়ে, অনুদের সাথে সিদ্ধা অনুদিকে এত ভালোবাসে, তাহলে এই বিয়ের খবর শুনে সিদ্ধার মুখে হাসি নেই কেন? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো রহস্য আছে। তখনই অরণ্য খেয়াল করে সিডের মুখ এরকম মলিন হয়ে আছে। অরণ্য তখন মনে মনে একই কথা ভাবতে থাকে, সিডের এই বিয়ের খবর শুনে কোনো খুশির চিহ্ন নেই কেন? বরঞ্চ ও যেন এই কথাটা মাত্রই শুনলো। আচ্ছা, ও কি এই বিষয়ে কোনো খুশি নয়? দিয়ের সাথে ওর কি এই বিষয়ে আলাপ হয়নি, নাকি সত্যি ও এই কথাটি মাত্রই শুনলো? তার মানে ও কি দিকে বিয়ে করতে চায় না? তখনই অর্ক জিজ্ঞেস করে, সিট কি বলবে, সিট কেন চুপ করে আছে? অনু তখন বলে, এটা তো আমাদের দুইজনেরই ইচ্ছা, সিট আর কি বলবে? অনুর এই কথায় সিট যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনো উপায় না পেয়ে হেসে অনুর দিকে দিকে তাকায়। এদিকে অরণ্যর ফোন চলে আসলে অরণ্য ফোনটা রিসিভ করা মাত্রই থানা থেকে ইন্সপেক্টর জানায়, পাখিকে যে কিডন্যাপ করেছিল সে থানা থেকে পালিয়েছে, আর তারা আবার তাকে খোঁজার চেষ্টা করছে। ফোনটা রাখার পরে বাড়ির সবাই কি হয়েছে জিজ্ঞেস করলে অর্ণ তখন বলে, সেই লোকটি কোনোভাবে ওখান থেকে পালিয়েছে, কি হবে কিছুই বুঝতে পারছি না। পাখি তো এখন আবার বিপদের মুখে পড়তে চলেছে বলে আমার মনে হচ্ছে। অর্ণ খুব চিন্তায় পড়ে যায়। এদিকে পাখি মনে মনে ভাবতে থাকে, সিদ্ধা ওই সময় কার সাথে কথা বলছিল ফোনে, আর কাকি বা সরিয়ে ফেলার কথা বলছিল, কার জন্য সিদ্ধার সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। ওই লোকটার কথাই বলেনি তো? মনে হয় তার কথাই বলেছে, আর সিদ্ধাই তাকে জেল থেকে পালানোর জন্য সাহায্য করেছে। এদিকে অনু অরণ্যকে এইভাবে চিন্তিত হতে দেখে বলে, ভাই তুই একদম চিন্তা করিস না, আমরা এতজন মানুষ তো আছি, বল, পাখির জন্য ওর কোনো ক্ষতি হতে দিব না আমরা। আর দেখ, ওই লোককে পুলিশ ঠিক খুঁজে বের করবে, তুই একদম চিন্তা করিস না ভাই, একদম চিন্তা করিস না। দেখ ভাই, আমরা সবাই মিলে পাখিকে ঠিক সুস্থ করে তুলব। পাখি, তুমি আমাকে ক্ষমা করেছো তো? দেখো পাখি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই সবার সামনে তোমার কাছে আমি আবারও ক্ষমা করে দিচ্ছি। আমি জানতাম তুমি এইভাবে অসুস্থ হয়ে আছো, তাও তোমার সাথে ওরকম বাজে ব্যবহারটা করা আমার একদম ঠিক হয়নি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। পাখি তখন বলেন, এসব তুমি কি বলছো? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? আমি তো ছোট, তুমি তো বড়, আর ছোটরা তো ভুল করে। তুমি কোনো ভুল করনি, আমি ছোট, আমি ভুল করেছি, আর ছোটরা ভুল করলে তো বড়রা বকবেই। তুমিও আমাকে বকেছো, আর বড়রা বকলে ছোটদের একটু মন খারাপ তো হয়, কিন্তু বড়রা যখন আদর করে দেয় ছোটদের মন আবার ভালো হয়ে যায়। তখন অনু আর বাড়ির সবাই সবাই হাসতে থাকে। অনু বলে, পাকা বুড়ি একটা। এরপর অনু বলে, আমি তোমাদের সাথে আরও একটি কথা বলতে চাই। সিট তখন কিছু বলতে যাবে, তখনই অনু বলে, আচ্ছা
আমাদের বাড়ির সবার মনটা কেমন যেন খারাপ হয়ে আছে। আসলে আমার ওই সময় এইভাবে রিয়াক্ট করাটা একদম ঠিক হয়নি, তাই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। সিডের এইভাবে চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি, আর তাই এইভাবে রিয়াক্ট করে ফেলেছি। আর বাড়ির সবার মনটা কেমন খারাপ হয়ে গেছে আমার এই সিচুয়েশনটা তৈরি করার জন্য। তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও। কিন্তু আমি এখন একটা কথা বলতে চাই, আমরা যদি সবাই মিলে গেট টুগেদার যাই তাহলে কেমন হয়? সবাই খুব আনন্দ করতে পারবো, সবার মুডটা একটু ঠিক হবে। কেমন হবে বলো তো? কি তোমরা সবাই রাজি তো? অর্ক তখন বলে গেট টুগেদার দারুণ, আমরা সবাই রাজি দিই। তখনই পাখি বলে তোমরা ঘুরতে যাবে, তোমরা বাহিরে যাবে, সবাই মিলে একত্রে থাকলে তো অনেক মজা করতে পারবো। আমরা কিন্তু অনেক খেলা করব, আইসক্রিম খাবো, মজার খাবার খাবো, তাই না? খুব মজা হবে, চলো। কিন্তু পাখি মনে মনে ভাবতে থাকে অর্ণবাবুকে সব সত্যিটা বলা আমার দরকার। কিন্তু সিটদা আসলে মনে মনে কী চাইছে সেটাও আমার জানার দরকার। যতক্ষণ পর্যন্ত সিটদা কি চাইছে সেটা না জানতে পারছি, এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। অন্যদিকের জীবনটা এইভাবে শেষ হতে দেওয়া যাবে না। অন্যদিকে বিয়ে করার পিছনে সিটদার তো কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, আমাকে সেটা জানতে হবে। ঠিক আছে, এই গেট টুগেদারে কি আমি সবটা জানার চেষ্টা করব, আর অর্ণবাবুর কাছে ক্ষমাও চেয়ে নিব। অর্ণ তখন বলে কিন্তু গেট টুগেদারে যে আমরা যাবো, সিট তো কিছু বলছে না। কি সিট, তুমি রাজি তো? তখন অনু বলে সিট কি রাজি হবে, এই প্ল্যান তো সিডেরই, আমরা দুইজন মিলেই তো এই প্ল্যানটা করেছিলাম। সিড অনুর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সিড এই ব্যাপারে অনুর সাথে কোনো কথাই বলেনি। অপর সিনে দেখা যায় বাড়ির সবাই রেডি হয়ে গেট টুগেদারে চলে এসেছে। পাখির শাড়ি পরেছে, কিন্তু সেটা হ্যান্ডেল করা তার পক্ষে খুবই কষ্টকর ছিল, বারবার সেটা এলোমেলো হয়ে যাচ্ছিল। তখন পরমজিৎ বলে ফাটা পাপুর এই শাড়ি পরার কি দরকার ছিল? পাখি তখন হাসতে হাসতে বলে বারে তোমরা পরেছো আর আমি পরবো না? তোমরা এত সুন্দর করে সাজগোজ করবে, শাড়ি পরবে, আর আমি অন্য অন্য কিছু পরতাম? না না, আমি এই শাড়ি পরেছি, ঠিকই আছে। তখনই সবাই একত্রে বসে পড়ে। পাখি দৌড়ে একটু গিয়ে একটা দোলনার উপরে বসে দোল খেতে থাকে। এদিকে সবাই মিলে প্ল্যান করতে শুরু করে দেয় তারা এই সময় কি কি করবে, কিভাবে তারা মজা করবে, কিভাবে এনজয় করা যায়, সময়টাকে কিভাবে আনন্দ নিয়ে একসাথে উপভোগ করা যায়। পরমজিৎ দোলনা দেখে খুবই খুশি হয়ে যায়, সেও তাড়াতাড়ি গিয়ে দোলনার উপরে বসে পড়ে। তখনই অর্ক বলে মা তুমি এটার উপরে বসেছো? পাখি তো না হয় বাচ্চা মেয়ে, তুমি তো এখন এত বড়, তুমি তো দোলনা ছিঁড়ে পড়েই যাবে। তখনই পরমজিৎ অর্ককে একটু কথা শুনিয়ে আবার হাসতে হাসতে উঠে পড়ে। এরপর তারা আবার প্ল্যান করতে শুরু করে দেয় তারা কি খেলা করবে। এক এক করে সবাই বুদ্ধি বের করতে থাকে কি খেলা যায়, কিভাবে সময়টাকে ভালোভাবে উপযুক্ত করে তোলা যায়। হ্যারি একটা খেলার বুদ্ধি দিলে অর্ক তখন বলে না না, এসব হবে না, এসব এখানে খেলা করাটা একদম ঠিক হবে না, এগুলো তো বাচ্চাদের খেলা। এদিকে পাখি বারবার এদিকে ওদিকে তাকিয়ে সিট ঠিক কোথায় আছে সেটা দেখার চেষ্টা করছে, সিট আশেপাশে কোথাও আছে কিনা। তখনই অনু চলে আসে। দিদুন জিজ্ঞেস করে দিদি ভাই সিধু হ্যাঁ কই, হ্যাঁ আহে না এখন অহনো। অনু তখন বলে ও একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ও একটু পরে আসবে। দিদুন তখন বলে এগো খালি কাজ আর কাজ, কাজ এগো শেষ হয় না, যখনই কোনো একটা আনন্দের কথা আহে তখনই এরা কাজে পড়া যায়। এদিকে পরমজিৎ আবার খেলার কথা বললে সবাই আবার সেগুলো নিয়ে ভাবতে বসে পড়ে। পিউ তখন বলে আমি একটি খেলার কথা বলতে পারি, আমরা সবাই মিলে যদি পুলিশ কিলার এগুলো খেলি তাহলে কেমন হয়? তখনই সবাই বলে কীরকম খেলা, আমাদের আগে বুঝিয়ে বলো। পিউ তখন বলে কতগুলো কাগজের টুকরো থাকবে, একটিতে লেখা থাকবে পি মানে পুলিশ, আরেকটিতে লেখা থাকবে কে মানে কিলার, আর বাকিগুলোতে লেখা থাকবে এম মানে হলো মেম্বার। সবার মনোযোগ তখন পিউয়ের দিকেই ছিল। এদিকে এক মুহূর্তেই পাখি সেখান থেকে উঠে অন্যদিকে চলে যায়। তো কি ঘটতে চলেছে এই গেট টুগেদারে? পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।